আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, জিবিটেল প্রেজেন্টস সওয়াল জবাব থেকে স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই তোশিডানকন রেফ্রিজারেটর, কো-স্পন্সর শাহজাদি টিউনন মেহেদি। দর্শক, এই অনুষ্ঠানে আমরা ইসলাম বিষয়ক কিছু প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও কিছু প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। আজ আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুহাদ্দিস মুফতি আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে প্রশ্ন দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি, এই যে সিয়াম অবস্থায় দিনের বেলা তেল লাগানো, সুরমা লাগানো, নারী বা পুরুষ, এটা আমরা করতে পারবো কিনা? সিয়ামের ক্ষতি হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে সিয়াম ঘনিষ্ঠ, একেবারেই সুন্দর প্রশ্ন করার জন্য। তেল লাগানো এটা শরীরের পরিচর্যা, ত্বকের পরিচর্যার অংশ। জি, এটার দ্বারা বাহির থেকে কোনো কিছু ভেতরে যাচ্ছে না, ঠিক তেমনি পাকস্থলী যাচ্ছে না। রোজা ভঙ্গের জন্য মূল কারণ হচ্ছে মা ইয়াসিলু মিনাল খারিজ ইলা জাউফিল বাতন আও জাউফিল দিমাগি, বাহির থেকে স্বাভাবিক পন্থায় যেটা পেটের মধ্যে অথবা মস্তিষ্কে পৌঁছে যায়, এর দ্বারা রোজা ভেঙে যাবে। তো তেল ব্যবহার করলে এটার কোনো প্রশ্নই থাকে না যে এটা ভেতরে চলে যাবে। ঠিক তেমনিভাবে সুরমা ব্যবহার করলেও এটা আপনার গলার ভিতরে, অন্তত যদি মুখের লালার মধ্যে এর চিহ্ন প্রকাশ পায়, তখন এটা ফেলে দিলে একেবারে ভিতরে যদি গলার মধ্যে না যায়, তাহলে সেটার দ্বারাও কোনো সমস্যা হবে। চোখে দিয়ে থাকে না, চোখের মাধ্যমে যদি সুযোগ হয় কখনো গলার মধ্যে যদি চলে যাওয়ার, তখন থুতুটা ফেলে দিলে তার আর কোনো প্রবলেম হবে না। জাযাকুমুল্লাহ খাইর। এবারে যে প্রশ্নটা জবাব জানবো আমরা, সেটা হচ্ছে অনেকের দাঁতের মাড়ির মধ্যে ব্যথা রয়েছে, তো সেই ব্যথার কারণে সিয়াম ভেঙে ফেলতে চাচ্ছে, ভাঙতে পারবে কিনা? দেখুন, ব্যথা বলে কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সিয়ামের বিধান দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, সেখানে আল্লাহ বলেছেন যে আইয়ামাম মাদুদাত, সিয়ামের বিধান দিলাম, তবে অল্প কয়েকদিন। এরপরও আল্লাহ অপশন রেখেছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রহিম রহমান, ফামা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, সংকীর্ণতায় ভোগ, এটা নেই। এজন্য লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সামর্থ্যের বাইরে কাউকে কোনো হুকুম দেন না, চাপিয়ে দেওয়া হয় না। এজন্য আল্লাহ পাক বলছেন যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি কেউ অসুস্থ থাকো কিংবা সফর ভ্রমণরত অবস্থায় থাকো, তাহলে অন্য দিন কাজা করে দিবে। এখন যিনি দাঁতের ব্যথা আসলে একটা প্রচন্ড ব্যথার অবতারণা হয়, সেখানে যিনি ভুক্তভোগী তিনি ছাড়া এটা অন্য কেউ টের পাবেন না। এখন তার পরিস্থিতি যদি এমন পর্যায়ে চলে যায় যে রোজা ভেঙেই ফেলতে হচ্ছে, এই ব্যথা নিরাময় করার জন্য ব্যথানাশক পেইন কিলার ওষুধ খেতে হচ্ছে, তখন তিনি ভেঙে নেবেন। আর যদি একটু রাখা যায়, দেখুন মাহে রমাদান আর মাহের রমাদানের বাইরে কাজা করলে দুটো এক হবে এমন সুযোগ নেই। কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, মান আফতারা ইয়াওমা মিন রমাদান লাম ইয়াকদি আনহু সাওমুদ দাহর ওয়ালাউ সামাহু, যে রমাদান কোনো দিন কাজা করে ফেললো, ভেঙে ফেললো রোজা, সে যদি জনম কাজা করে দেয়, তাহলে রমাজানের সওয়াব পাবে না। এজন্য যতটা সম্ভব আমি কিছুটা কষ্ট বরণ করে নিয়ে হলেও যদি সম্ভব হয়, তাহলে রোজার কন্টিনিউ করা, আর যদি না হয় তাহলে তিনি ভাঙবেন। এটা শরীয়তে ওজর হিসেবে গণ্য করেছে। জি জি, জাযাকুমুল্লাহ খাইর। সিয়াম রেখে দিনের বেলা মেসওয়াক করা বা ব্রাশ করা টুথপেস্ট দিয়ে, পাউডার দিয়ে, এগুলো ইসলাম কি বলছে? দেখুন, এখানে দুইটা জিনিস, একটা হলো শুধু ব্রাশ ওয়াশ ইউজ করা, আরেকটা হলো যে মিসওয়াক ইউজ করা, এটা একটা ভিন্নতা আছে। আরেকটা যদি পেস্ট কিংবা পাউডার দিয়ে করেন, তাহলে এটা সম্পূর্ণরূপে মাকরু হবে। আর শুধু পেস্ট কিংবা শুধু মিসওয়াক, বিশেষ করে নিমের কাঁচা ডাল, এটা তো হাদিসের মধ্যে খুব ফজিলতের কথা বলা হয়েছে, আসসিওয়াকু মাতহারাতুন লিল ফাম মারদাতুন লির রব, যে মিসওয়াকের দ্বারা যেমনটা মুখের পবিত্রতা অর্জিত হয়, তার পাশাপাশি আল্লাহ সন্তুষ্টির উপায়ের মধ্যে রয়েছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে মা জালা জিবরিল ইউসিনি বিসওয়াকি হাত্তা খাশিতু আন উহতিয়া মুকদ্দামা ফিয়া, যে জিবরিল আমিন আমাকে এতবার মিসওয়াকের বিষয়ে তাকিদ করেছেন, মিসওয়াক করতে করতে আমি মারি উপরে ফেলবো এমনটা আশঙ্কা হচ্ছিল। এজন্য লাউলা আনা আশকা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন, যে যদি অসুবিধা বোধ না করতাম, এটা কঠিন হয়ে যাবে, এই চিন্তা না আসতো, তাহলে আমি আমার উম্মতকে বলতাম প্রত্যেক নামাজের সময়, সালাতের সময় তোমরা মিসওয়াক করেই নেবে। এই জন্য মিসওয়াক খুব ফজিলতের, কিন্তু মিসওয়াকটা একটু ছাড়া, আপনার পেস্ট ছাড়া কিংবা পাউডার ছাড়া হতে হবে। যদি হয়ে যায় তাহলে মাকরু হবে, পাউডার দিয়ে পেস্ট দিয়ে যদি মিসওয়াক করে ব্রাশ করে তাহলে মাকরু হবে। এবং
সেই ক্ষেত্রে যদি গলার মধ্যে তার কিছু অংশ চলে গেলে তাহলে রোজাও ভেঙে যাবে, তখন তাকে আরেকটা রোজা কাজা করতে হবে। মোহতারাম, এবার জিজ্ঞেস করবো যে প্রশ্নটা, সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় মুখ পরিষ্কারক এবং সুগন্ধিকারক উপাদান ব্যবহার করা যাবে কিনা? তো বড় ইসলাম তো সৌন্দর্য ধর্ম, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা ধর্ম। হ্যাঁ, ইন্নাল্লাহ নাযীফ ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করেন, নিজেই সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তুমি নামাজের সময় তোমার সৌন্দর্যের বিষয়গুলোকে গ্রহণ করো। সুতরাং পোশাক সুন্দর হতে হবে, পারফিউম সুন্দর হতে হবে। নবীজি বলছেন যে আপনার পারফিউম আতর যদি থাকে তাহলে সেটাও লাগিয়ে যাও, কারণ তুমি আরেক ভাইয়ের সাথে তোমার শরীরের দুর্গন্ধ থাকতে পারে, তার দ্বারা সে কষ্ট পাবে। এই জন্য জামাতে সালাতের উদ্দেশ্য তো কাউকে কষ্ট দেওয়া না, এই জন্য পারফিউম করে যাওয়া। সুতরাং রোজাদারও যদি কোনো পারফিউম গ্রহণ করে তাহলে কোনো অসুবিধা নেই। এমনকি যদি ঘরটাকে পারফিউম করার জন্য, সুবাসিত করার জন্য সে আতর বা বখুর, আরব দেশে আছে বখুর বলে, হ্যাঁ, আমাদের দেশে আগরবাতি, এগুলো যদি জ্বালিয়ে রাখে তাহলেও এর ধোঁয়া মাধ্যমে ঘ্রাণ ছড়াচ্ছে, কোনো আপত্তি নেই। হ্যাঁ, সিএমের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে ধোঁয়াটাকে যদি এভাবে নিয়ে গলধকরণ করা হয় তখন সেক্ষেত্রে না, রোজা ভেঙে যাবে, সেটা ভিন্ন কথা। এখন আমার ঘরে আতর আগরবাতি জ্বালানো রইল, এর দ্বারা তো এটা আমার নাকের মধ্যে যাবে না, সুতরাং এতে কোনো আপত্তির কিছু নেই। আরেকটা প্রশ্ন হচ্ছে, খাবার পাকস্থলী থেকে তার কণ্ঠনালী পর্যন্ত উঠে যায়, সেক্ষেত্রে কি করবে? পাকস্থলী থেকে যদি কণ্ঠনালী পর্যন্ত এসে যায় এবং এটা বমির আকার বের হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বমির ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে, যদি অনিচ্ছাকৃতভাবে যদি এমনটা হয়ে যায় এবং মুখ ভরেও হয়ে যায় তাহলে অনিচ্ছাকৃত সিয়াম ভাঙবে না। চাই মুখ ভরেই হোক অথবা মুখ ভরা না হোক, তাহলে অনিচ্ছাকৃত হওয়ার ক্ষেত্রে রোজা ভাঙবে না। আর যদি ইচ্ছাকৃত হয় এবং মুখ ভরে হয় তাহলে রোজা ভেঙে যাবে। যেমন অনেকে হাত গলার ভিতর দিয়ে এরপরে বমি করতে চান, তখন সেটা যদি মুখ ভরে বমি হয়ে যায় ইচ্ছাকৃতভাবে তাহলে রোজা ভাঙবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে বমি করালেন কিন্তু এটা মুখ ভরলো না, তাহলে সেক্ষেত্রেও রোজা ভাঙবে না। সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় অবস্করণ ইনজেকশন দেয়া, দাঁত স্কেলিং করা কিংবা দাঁত ফিলিং করা বা তুলে ফেলা, এগুলোর ব্যাপারে ইসলাম কি বলছে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমাদের অনেক রোজাদারই এই সকল বিষয়ের মুখোমুখি হন, এই জন্য প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, সমসাময়িক। দেখুন, সমসাময়িক প্রশ্ন এটা, যে দাঁতের কার না সমস্যা আছে। অনেকের স্কেলিং করতে হয়, রুট ক্যানেল করতে হয় ইত্যাদি, ফিলিং করতে হয়, অনেক কিছুই করতে হয়। তো এক্ষেত্রে যদি রক্ত বের হয় তাহলে রক্ত বের হওয়ার দ্বারা রোজা ভেঙে যাওয়া আর অজু ভাঙা দুইটার মধ্যে একটা বিপরীত ধর্মী বিষয়, যে অজু ভাঙবে শরীর থেকে কোনো নাপাকি রক্ত বের হইলে, আর রোজা ভাঙবে বাহির থেকে কিছু প্রবেশ করলে। সুতরাং শরীর থেকে যদি কোনো রক্ত বের হয়, দাঁত স্কেলিং করতে গিয়ে, ফিলিং করতে গিয়ে, রুট ক্যানেল করতে গিয়ে, তাহলে এই দাঁত থেকে রক্ত বের হইলো, এই বের হওয়ার দ্বারা রোজা ভাঙবে না। হ্যাঁ, যদি রক্তগুলো আবার আপনার ভেতরে চলে যায় তাহলে তো ভিন্ন কথা। পেটে চলে যাওয়ার আগে অনেকের শুধু রক্ত বের হওয়ার দ্বারাই আপনার রোজা ভাঙবে না। আমাদের অনেক রোজাদারের মনে এই ধরনের আকীদা বিশ্বাস আছে, তারা এই মাসআলা মনে মনে পোষণ করেন যে রোজা অবস্থায় কি আমি এই আঙ্গুল কেটে গেছে, আমার রোজা ভেঙে গেছে না, এমনটা মনে করে থাকেন। আসলে কিন্তু তা নয়। রোজা অবস্থায় যদি কোনো কারণে আপনি অ্যাক্সিডেন্ট করলেন, সেখান থেকে রক্ত বের হইলো, তাহলে কি আপনার রোজা ভেঙে যাবে? না, কিছুই না। আপনি নখ কাটছিলেন ব্লেড দিয়ে, হাত একটু লেগে চামড়া কেটে গেল, রক্ত বের হলো, এর দ্বারা কোনো অসুবিধা হবে না। ঠিক তেমনিভাবে দাঁত স্কেলিং করতে গিয়ে যদি রক্ত বের হয় তাহলে অসুবিধা নেই। ইনজেকশন আমরা আগেই বলেছি যে রোজা ভাঙার জন্য বাহির থেকে কোনো কিছু পেটে অথবা মস্তিষ্কে যেতে হবে। রোজার মধ্যে যে ইনজেকশনের মাধ্যমে শরীরের মাংসপেশিতে কোনো ঔষধ বা পানীয় এটা প্রবেশ করানো হয়, এটা স্বাভাবিক পন্থায় নয়, এক কথা। আর দ্বিতীয় কথা, যে বাহির থেকে গেলেও সেই ঔষধটা পেটের মধ্যে কিংবা মস্তিষ্কে পৌঁছায় না, বিধায় উলামায়ে কেরাম বলে থাকেন যে আধুনিক ইনজেকশনের দ্বারাও রোজা ভাঙবে না। আমার কোন ইনজেকশনের মধ্যে ওই চাহিদা থাকে, খাবারের চাহিদা পূরণ করা, সেটা ভেঙে যাবে। হ্যাঁ, সেটা আপনি ভিন্ন কথা, এবং ওটা তো মাকরুহ একেবারে। হ্যাঁ, যে খাবারের চাহিদা পূরণ হয়ে যায় সেটা তো আপনার পেটের মধ্যেই চলে যাওয়ার শামিল। সুতরাং মিনাল খারিজ ইলা জাওফিদ দিমাগ, যা বাহির থেকে এসে পেটের মধ্যে পৌঁছে গেল সেটা তো রোজা ভেঙেই দেবে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সিয়ামের বিধান কি হবে? ইনসুলিনের ব্যাপারটা, হ্যাঁ, ডায়াবেটিসের ইনসুলিন সেটাও তো একই কথা। যেখানে যে ইনসুলিন মাসলে নেওয়া হয়, এই মাসলে মাংসপেশিতে ইনসুলিন নেওয়ার দ্বারা
এটা ঔষধটা পেটের মধ্যে পৌঁছলো না কিংবা মস্তিষ্কে পৌঁছলো না। যেহেতু এই দুইটা ব্যাপার ঘটলো না, রোজা বাহির থেকে কোনো কিছু প্রবেশ করে পেটে প্রবেশ করানো বা মস্তিষ্কে পৌঁছানো, এটা না হলে শুধু মাসলে প্রবেশ করার দ্বারাই রোজা ভাঙবে না। বিধায় ইনসুলিন নিলে, ডায়াবেটিস রোগী যারা আছেন রোজা অবস্থায় ইনসুলিন নিলে তার রোজা ভঙ্গ হবে না। মোহতারাম, এবার যে প্রশ্নের জবাবটা আমরা জানবো, প্রয়োজনের তাগিদে খাবারের স্বাদ গ্রহণ করা এবং খাবার ভুলে গিলে ফেলা কি হবে সিয়াম অবস্থায়? প্রয়োজনের তাগিদ বলতে যে স্বামী এতই তিরিক্ষা মেজাজের যে লবণের মধ্যে 19-20 হয়ে গেলে তার মেজাজ ঠিক থাকে না, এই জাতীয় স্ত্রীর ক্ষেত্রে শরীয়ত সুযোগ প্রদান করেছে যে রান্না করার সময় তুমি একটু দেখে কোনো রকম টেস্ট করে নেওয়া। এছাড়া খাবার, মনে করেন আমি হোটেল রান্না করছি, আমি হোটেলের মালিক বা বাবুর্চি, এখন আমি একটু দেখে নিলাম, এটা তো সম্পূর্ণ মাকরু হবে। এটা তো আমি আল্লাহর আদেশের সাথে, সিয়ামের সাথে একটু উপহাস করছি। এই জন্য ওই স্বামী যে তার স্ত্রীর প্রতি প্রচন্ড ক্ষুব্ধ হয়ে যায় এসব এলোমেলো হইলে, তার স্ত্রীর ক্ষেত্রে একটু সুযোগ দেওয়া আছে, আর নাইলে এটা উচিত, মানে এটা জায়েজই নেই। কিন্তু যদি কেউ এভাবে মানে স্বাদ চাকতে গিয়ে, স্বাদ আস্বাদন করতে গিয়ে গলার ভিতরে চলে যায়, তাহলে তার রোজা ভেঙে যাবে, তখন তাকে একটা কাজা করতে হবে। আর নরমালি ভুলে কিছু খেয়ে ফেললে তো, হ্যাঁ ভুলে তো সেটা তো রফি আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান। বরং শরীয়ত কত সুন্দর দেখুন, শরীয়ত বলছে যে একজন রোজাদার ব্যক্তি ভুলে খেয়ে নিচ্ছেন, তুমি তার পাশে জানতে পারছো, এখন তুমি দাঁড়াও। ওই লোকটা যদি একটু দুর্বল, ক্ষীণকায়, একেবারে ক্ষীণে মানুষ কায়া, যে একেবারে জয়ীফ, খুবই দুর্বল কিসিমের হয়, তাহলে তুমি বইলো না, সে যে খাচ্ছে খাক। আর যদি সবল কিসিমে এনার্জি স্ট্রেংথ যার আছে এমন হয়, তাহলে সাথে সাথে বলে দেয় ভাই আপনি না রোজা রাখছেন। তাহলে শরীয়ত কত সুন্দর যে দুর্বল ব্যক্তিকে না বলার জন্য নির্দেশ করা হচ্ছে, মানে যে ইন্নামা আতামাক আল্লাহ, যে ভুলে খাচ্ছেন ওটা আল্লাহই খাওয়াইছেন। সুতরাং আমাদের দেশে একটা ভুল সিস্টেম আছে, তা হলো ভুলে খাওয়ার পরে মনে করা হয় যে আমার তো রোজা চলে গেলো, এরপরে ইচ্ছাকৃত খাওয়া হয়। তখন ভুলে খাওয়ার দ্বারা আসলে রোজা ভাঙলো না, ওই পরে যে ইচ্ছাকৃত খেলেন যে রোজা ভেঙে গেছে মনে করে, এই কারণে ভেঙে যাবে। এজন্য ভুলে যদি কারো হয় যায়, এটা তো আল্লাহ তাআলা মাফ করে ধর্তব্য করবেন না, মাফ করে দিবেন। যে লোক সিয়াম রেখে বেহুশ হয়ে গেছেন, তার কি সিয়াম বাতিল হয়ে যাবে? বেহুশের মাত্রা কোন পর্যায়ের, যে তার উপর শরীয়তের বিধান আরোপিত হয় না, এই পর্যায়ে চলে গেলে তাকে তো রোজা ভেঙে তাকে ট্রিটমেন্ট করা একেবারে, তাহলে তার তখন সেক্ষেত্রে তাকে রোজা বরং ভাঙিয়ে তার ট্রিটমেন্ট করা জরুরি হয়ে পড়বে। আর এমনি শুধু বেহুশ হওয়ার দ্বারা তার রোজা ভেঙে যাবে না। মোহতারাম, এবারে যেটা জানবো যে কৃত্রিম অক্সিজেন গ্রহণ করা, এর মাধ্যমে সিয়াম ভাঙবে কিনা? অক্সিজেন আসলে এটা তো আমরা বাতাস নিচ্ছি, যে বাতাস আমরা বাহিরে চলাফেরার মধ্যে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ফেলেই তো আমাদের জীবনটা চলে আসে। সুতরাং একজন অসুস্থ রোগী, তিনি মুমূর্ষ অবস্থায় আছেন বা তার অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, এর দ্বারা তো রোজা ভাঙবে না। ইনজেকশনের মাধ্যমে মানুষের শরীর থেকে রক্ত নেওয়া সিয়াম অবস্থায়, এটা তো ডায়াগনোসিস পরীক্ষার জন্য এটা নিতে হয়। সুতরাং আমরা বলছি যে শরীর থেকে কোনো কিছু বের করলে এর দ্বারা সিয়াম ভঙ্গ হবে না। কারণ দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় হিজামত নিয়েছেন। হিজামত মানে হলো যে চিঙ্গার মাধ্যমে দূষিত রক্ত বের করার মাধ্যমে চিকিৎসা। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন গ্রহণ করেছেন, বোঝা গেল এটা গ্রহণ করলে, অর্থাৎ শরীর থেকে রক্ত বের করলে রোজার কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, এত পরিমাণে বের হইলো যে লোকটা দুর্বল হয়ে যাচ্ছে, তখন সেটা মাকরু বলে গণ্য হয়, তবুও ভাঙবে না। কিন্তু এমনটা না করা উচিত যে এত বেশি পরিমাণে রক্ত নেওয়া হলো যে তার শরীর দুর্বল হয়ে গেল রোজাদারের, তাহলে এটা মাকরু হবে। আচ্ছা মোহতারাম, আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, মূল্যবান প্রশ্নের জবাব দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা তখন দেখছিলেন জিবিটিএল প্রেজেন্স সওয়াল জবাব, পাওয়ার্ড বাই তোশিন ডানকন রেফ্রিজারেটর, কো-স্পন্সর শাহজাদি টিউন অন মেহেদি। আজ আমরা সিয়াম বিষয়ক অনেকগুলো প্রশ্নের মাসলা মাসিল জেনেছি। আসুন দিন আমরা জেনেই মানবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।